আয়রন বাড়তে বাড়তে দেখা যায় যে কোনো এক সময় এটি একটি বিপদ মাত্রা অতিক্রম করে ফেলে, বিপদ সীমা অতিক্রম করে ফেলে এবং এই অতিরিক্ত আয়রন তার শরীরের বিভিন্ন জায়গায় বিভিন্ন অঙ্গে জমতে থাকে, ডিপোজিটেড হতে থাকে। জমতে থাকলে যেটা হয় সেই অর্গানগুলো বা অঙ্গগুলো ঠিকভাবে কাজ করতে পারে না। যেমন আমাদের শরীরের বিভিন্ন গ্ল্যান্ড আছে, হরমোন গ্রন্থি আছে, সেগুলোকে যে সে মানে সেগুলোতে গিয়ে যদি সে ডিপোজিট হয় বা জমে যায় তাহলে সেই অর্গানগুলো বা সেই গ্ল্যান্ডগুলো যদি ঠিকভাবে কাজ করতে না পারে তাহলে কিন্তু আমাদের শরীরে হরমোনের এক ধরনের ভারসাম্যহীনতা দেখা যাবে। দেখা যাবে যে তার গ্রোথ হচ্ছে না ঠিকমতো, সে প্যানক্রিয়াসে জমে গেলে দেখা যাবে তার ইনসুলিন ঠিকমতো রিলিজ হচ্ছে না। তার যদি থাইরয়েড গ্ল্যান্ডে যদি আয়রন জমে যায় তাহলে দেখা যাবে তার থাইরয়েড হরমোন ঠিকমতো তৈরি হচ্ছে না, ফলে তার হাইপোথাইরয়েডিজম ডেভেলপ করছে। থাইরয়েড কমে যাওয়ার কারণে যা হওয়ার দরকার তাই হবে। যদি আপনার প্যানক্রিয়াসে জমে গিয়ে যদি ইনসুলিন ঠিকমতো রিলিজ না হয় তাহলে তার ডায়াবেটিস হবে। আয়রন যদি হার্টে জমা হয় তাহলে হার্টে কার্ডিওমায়োপ্যাথি হবে, হার্ট কিন্তু ঠিকভাবে পাম্প করতে পারবে না, হার্ট ফেলিওর দেখা দিবে। যদি লিভারে জমা হয় তাহলে লিভার ঠিকমতো কাজ করতে পারবে না এবং লিভার সিরোসিস হতে পারে। এবং এটা আমরা কিন্তু মানে যাদের হিমোক্রোমাটোসিস আছে বা আয়রন ওভারলোড আছে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এই দুটো জিনিস প্রায় পাই। দেখা যায় যে তাদের লিভারের সমস্যা হচ্ছে অথবা হার্টের সমস্যা হচ্ছে, আর হরমোনের সমস্যা তো হয়। তাহলে অতিরিক্ত আয়রন খাওয়া, আয়রন ইনজেকশন নেওয়া, তারপরে বারবার ব্লাড ট্রান্সফিউশন করা, এই সবগুলোই কিন্তু আয়রনের ওভারলোডের কারণ হতে পারে। এই বিষয়গুলোতে আমরা সতর্ক থাকব। অপ্রয়োজনে যেন আমরা রক্ত না দিই সে ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে।